নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবার ঠিক কী ধরনের বিচার চাইছেন এবং কাদের কাছ থেকে বিচার চাইছেন সেটা কিন্তু আজ পর্যন্ত স্পষ্ট হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রথমে ওনারা কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন যে রাজ্য সরকারের পুলিশ বা রাজ্যের কোনো সংস্থাকে দিয়ে যাতে তদন্ত না হয়, কারণ সেক্ষেত্রে প্রমাণ লোপাট বা ওনারা বিচার হয়তো ঠিকমতো পাবেন না, এই আশঙ্কায় ওনারা কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট যথারীতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ওনারা সিবিআইকে বিষোদ্গার করতে শুরু করলেন যে সিবিআই প্রমাণ লোপাট করে দিচ্ছে, ঠিকমতো ইনকোয়ারি করেনি, এবং মূলত ওনাদের অভিযোগ ছিল সিবিআই যিনি তদন্তকারী অফিসার সীমা পাহুজা ওনার বিরুদ্ধে। তারপর প্রথমের দিকে ওনারা জুনিয়র ডাক্তারের সঙ্গে যে আন্দোলন করছিলেন তাতে ওনারা বলা বলি করছিলেন যে এটা অরাজনৈতিক আন্দোলন। সেক্ষেত্রে দেখা গেছিল বিভিন্ন বামপন্থী বা বাম ঘেঁষা নেতানেত্রীরা ছিলেন, কিন্তু কোনো অন্য রাজনৈতিক দলের নেতানেত্রী কেউ ছিলেন না, যেমন কংগ্রেস, বিজেপি। এরা টিএমসির বিরুদ্ধে যেহেতু প্রথম থেকে অভিযোগ, ওনাদের যাওয়ার কথাও নয়, ছিলেনও না। তো পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ওনারা রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করলেন। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় এলেন ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দেননি বা দিতে পারেননি, যে কোনো একটা হতে পারে, দেখা হয়নি। পরবর্তী ক্ষেত্রে ওনারা কলকাতায় দেখা করলেন মোহন ভাগবতের সঙ্গে, আরএসএস প্রধান, যিনি কলকাতায় এসেছিলেন, মানে পশ্চিমবঙ্গে এসেছিলেন, কলকাতায় ওনার সঙ্গে দেখা করলেন। সম্প্রতি দেখা যাচ্ছে ওনারা গেছেন দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন এবং বলছেন যে আমাদের বিচার চাই, ন্যায় বিচার চাই। এবং যেটা শোনা যাচ্ছে যে সীমা পাহুজা ম্যাডাম, যিনি সিবিআই তদন্তকারী অফিসার ছিলেন, ওনার বিরুদ্ধেও সিবিআই ডিরেক্টরের কাছে ওনারা অভিযোগ করেছেন। তারপরে ওনারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে দেখা করার জন্য মেল করেছিলেন, কিন্তু ওনারা কোনো রেসপন্স করেননি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপতিও সময় দেননি। তো তারপরে ওনারা বলছেন যে এইভাবেই হচ্ছে, রাষ্ট্রপতি আমাদের সময় দিচ্ছেন না। ক্ষোভ প্রকাশ করে ওনারা বলছেন আমরা এইরকম দেশে বসবাস করছি। তারপরে ওনারা আবার বলছেন যে আমাদের যাই হোক না কেন আমরা কিন্তু বিচার ছিনিয়ে নেব। তো আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, বিচার তো অলরেডি শিয়ালদা কোর্টে হচ্ছে, তাহলে বিচার হচ্ছে না এমন তো নয়, বিচার তো হচ্ছে। এবার ওনাদের মনের মতো হয়তো বিচার হচ্ছে না, ওনারা বলছেন যে বিচার ছিনিয়ে নেব। তো কোথা থেকে ছিনিয়ে নেবেন? বিচার তো আর শপিং মলে পাওয়া যায় না যে আপনি গিয়ে ওখান থেকে ছিনিয়ে আনবেন। বিচার বা আপনাদের যদি ন্যায় বিচার পেতে হয় সেটা কোনো আদালত দেবে, সেটা হাইকোর্ট দিতে পারে, শিয়ালদা কোর্ট দিতে পারে, সুপ্রিম কোর্ট দিতে পারে। তো আপনারা যেটা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রতি অসন্তোষ এর আগে প্রকাশ করেছেন, সিবিআই যারা ইনকোয়ারি করছে সেই তদন্তকারী সংস্থা তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। এবার তদন্তকারী সংস্থা যদি ঠিকমতো রিপোর্ট না দেয়, ভারতবর্ষের কোনো কোর্ট কোনো শাস্তি কাউকে দিতে পারবে না। যদি সেখানে কোর্ট দেখে যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থা কোনো অভিযোগ প্রমাণ করতে পারছে না, কোর্ট কিন্তু মনের ইচ্ছা মতো কোনো কিছু রায় দিতে পারে না। কোর্ট কিন্তু এই এভিডেন্স বা প্রমাণের ভিত্তিতে কিন্তু জাজমেন্ট বা রায় দেবে। তো সেক্ষেত্রে কোনো কোর্ট কিন্তু পারবে না। আপনারা কোনো তদন্তকারী সংস্থাকে মানছেন না, সিবিআই যারা ইনকোয়ারি মানে তদন্তকারী সংস্থা তাকে মানছেন না, কোর্টকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না, বা মানতে চাইছেন না কিছুটা। তো আবার একটা মজার ব্যাপার হচ্ছে ওনারা বলছেন যে সিবিআই ঠিকমতো তদন্ত করেনি, সিবিআই গাফিলাতি করছে। যদি আমি ধরেও নিই, আমাদের কাছে যদি কোনো প্রমাণ নেই, তর্কের খাতিরে যদি ধরেও নিলাম যে সীমা পাহুজা ম্যাম যিনি রয়েছেন উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন বা গাফিলাতি করেছেন, তো একজন সিবিআই তদন্তকারী সংস্থা তার কি এত ক্ষমতা যে উনি নিজের মর্জিতে সব কিছু করছেন? নিশ্চয়ই উনার উপর থেকে সিবিআই ডিরেক্টর, আর সিবিআই ডিরেক্টরকেও নিশ্চয়ই তার উপরে কেউ নির্দেশ দিলে তবেই গিয়ে এই ধরনের হয় যে ধামাচাপা দেওয়া বা তদন্ত ঠিকমতো না করা। তো সেক্ষেত্রে যদি আমরা ধরেও নিই যে উনি এটা করেছেন, তো তাহলে তার উপরের যারা আছে তাদের নির্দেশেই করেছেন। তো সেক্ষেত্রে উপরে যদি কেউ নির্দেশে করেন, তো তাদের কাছে যদি আপনি এই সীমা পাহুজা ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ করেন, দিয়ে তাদের কাছে বিচার চান, তারা আপনাকে কি দেবেন? তারাই তো নির্দেশ দিয়ে এই ধরনের তাহলে গাফিলতি করেছেন, তাদের কাছেই কিন্তু আপনি বিচার চাইছেন। আবার রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করছেন, যে বলছেন যে সিবিআই ইনকোয়ারি করছে না, সিবিআই বিরুদ্ধে অভিযোগ, সিবিআই যারা আন্ডারে সেই বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে তাদেরই রাজ্যে বিরোধী দল, তাদেরই আরএসএস প্রধান, তা আরএসএস এর কন্ট্রোলে কিন্তু বিজেপি চলে। তো আপনি তাদের সঙ্গে তাদের কাছে গিয়ে বিচার চাইছেন। যদি আপনাদের সিবিআই যদি ধামাচাপাও দেয়, তো ইনকোয়ারি যদি ঠিক মতো করে, তো সিবিআইকে যারা পরিচালনা করছে আপনার মনে হয় তারা আপনাদের বিচার দেবে? তাদের কাছে আপনারা বিচার চাইছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি সিবিআই ধামাচাপাও দেয়, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী জানে না এমন কিন্তু হতে পারে না, আপনি তাদের কাছে গিয়ে বিচার চাইছেন।
তারা কিভাবে আপনাকে বিচার দেবে? আমি যদি তর্কের খাতিরে ধরেই নেই ওনারা ধামাচাপা দিচ্ছে, তাহলে তো ওনারাও ধামাচাপা মানে কোনো নির্দেশ দিয়েছেন, তাই সিবিআই এই ছোটখাটো অফিসার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আপনারা ওনাদের কাছে গিয়ে কী দাবি করছেন, ওনারা আপনাদের কি বিচার করবেন? সেক্ষেত্রে যেটা হতে পারত, দেশের যে বিরোধী দল রয়েছে কংগ্রেস, মানে রাহুল গান্ধী, তার সঙ্গে আপনাদের দেখা করা উচিত ছিল। তাদের কিন্তু এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে আন্দোলন যদি ছড়াতে হয়, তো সেক্ষেত্রে ভারতবর্ষে বিজেপির পরে সব থেকে বড় দল কিন্তু কংগ্রেস, যাদের 100খানা এমপি রয়েছে। আপনারা তাদের সঙ্গে একবার দেখা করছেন না, তাদের কথা কোনো শুনছেন না। যাদের বিরুদ্ধে বলছেন যে আন্দোলন মানে ধামাচাপা দিয়েছে কেস বা আপনারা বিচার পাচ্ছেন না, তাদেরই নেতা নেত্রীদের কাছে গিয়ে আপনারা ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, তাদের কাছে বিচার চাইছেন। আমার তো কমসে কম মাথায় ঢুকছে না কে আপনাদের বিচার দেবে। যারা আপনাদের আন্দোলনটাকে ছড়িয়ে দিতে পারত, সেই যাদের কংগ্রেস, বিজেপির পরে যদি সর্ববৃহৎ পার্টি বা ভারতবর্ষে প্রায় সব রাজ্যে তাদের অস্তিত্ব রয়েছে, সেটা একমাত্র কংগ্রেসের রয়েছে। তাদের সঙ্গে কিন্তু একবারও আপনারা দেখা করেননি। আপনারা দেখা করছেন কাদের? না, বিজেপিরই কোনো নেতা নেত্রী, যেমন অমিত শাহজি, প্রধানমন্ত্রী বা সিবিআই ডিরেক্টর যারা আছে, আপনারা সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ আর তাদেরই মাথাদের গিয়ে আপনারা বিচার চাইছেন। তো আলটিমেটলি কী ধরনের বিচার পাবেন? আর বিচার তো অলরেডি শিয়ালদা কোর্টে হচ্ছে। আপনাদের মনের মতো যে বিচার হবে এমন কোনো কথা নেই। আইন অনুযায়ী, প্রমাণ অনুযায়ী যেটা বিচার হওয়ার সেটাই আদালতে বিচার হবে। আপনারা যেটা চাইবেন সেটাই বিচার হবে, এমন তো নয়। তো সেই জন্য আমার এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না যে আপনারা দেশের প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে রাজ্যের বিরোধী দলকে ধরেছেন, এবং সেই রাজ্যের বিরোধী দলের আবার কেন্দ্রের সরকার চলছে, তাদেরই আন্ডারে সিবিআই, সে সিবিআইকে আবার বিষোদ্গার করছেন। তো আলটিমেটলি বোঝা যাচ্ছে না যে আপনারা কার কাছে বিচার চাইছেন আর কিভাবে বিচার চাইছেন। যেভাবে আপনারা প্রত্যেক দিন একটা কথা বলছেন যে আমরা বিচার ছিনিয়ে নেব, আমার তো সন্দেহ আছে আলটিমেটলি কিন্তু বিচার তো আপনারা ছিনিয়ে হয়তো আনতে পারবেন না, কিন্তু আপনাদের শেষ পর্যন্ত কান্নাকাটি করে মাথা দেওয়ালে ঠোকাতেই হবে। এটাই মনে হয় ভবিতব্য আছে। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।